মিছিল করেছি। আমাদের এই মিছিলটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা নয়। এই মিছিলটা পুরুষতন্ত্র ভার্সেস আমাদের ছাত্রছাত্রীও নয়, এই মিছিলটা প্রশাসন ভার্সেস ছাত্রছাত্রীও নয়। আমরা এই মিছিলটা করছি বিচারের আশায়, সুবিচারের আশায়। আমাদের এই মিছিলটা এক পশুরূপী মানুষদের বিরুদ্ধে, যারা একটা মেয়েকে এভাবে রেপ করে খুন করেছে, আমরা তার বিরুদ্ধে বিচার চাইছি। আমরা কোনো রাজনৈতিক মিছিল চাইছি না, আর আমরা চাইছিও না এর সঙ্গে রাজনীতি জড়াক। আমরা অতি দ্রুত বিচারের প্রার্থনা করছি। আমরা চাইছি যেন ধর্ষকদের অতি দ্রুত ফাঁসি হোক। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা, কেউ বললেন, এটা কি ওনার বক্তব্যের মধ্যে ঠিক ছিল? কি মনে হয় তোমাদের? আর আমি আশা করি তার উত্তরটা তিলোত্তমার বাবাই ভালো দিয়েছেন, যে তিনি সারা জীবন সেলাই করেই খাবেন ঠিক, কিন্তু 10 লক্ষ টাকায় মেয়েকে বিক্রি করবেন না। আশা করি আমরা যারা এখানে মেয়েরা আছি, আমাদের কারো বাবাই আমাদেরকে 10 লক্ষ টাকায় বিক্রি করবেন না। অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে যে রাজা যদি চায় প্রজার কাছে বিচার, তাহলে তার বিচার কে করবে? বিচার প্রশাসনই করুক। আমরা চাই প্রশাসনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, তবে প্রশাসন যেন সঠিকভাবে বিচার করুক, আমরা এইটাই চাই। বিচার পাবে কি মনে হয়? বিচার অবশ্যই পাবো, সত্যের জয় হবেই। শেষ পর্যন্ত আমরা সত্যের জয়ের আশাতেই আছি। আমরা সত্যের জয় হবে এটা আশা করি আজ মিছিলে বেরিয়েছি। সত্যের প্রতি আশা না রাখলে মানব সভ্যতা ধ্বংস হয়ে পড়বে। তোমার নাম? সোহিনী গোস্বামী। আমরা চাইছি ধর্ষকদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ধর্ষণ নামক অপরাধটা আর পৃথিবীতে দুবার না হয়। আর প্রতিটা মেয়ে যেন স্কুল, কলেজ, হাসপাতাল, চত্বর প্রত্যেকটা জায়গায় সুরক্ষিতভাবে কাজ করতে পারে, রাতে সুস্থভাবে বেরোতে পারে, দিনে সুস্থভাবে বেরোতে পারে। আমাদের এটাই দাবি। বিচার চাই, এই কামনা করে আমরা বলতে চাই যে তাড়াতাড়ি যেন এর বিচার। আরেকটা কথা মনে রাখতে হবে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস। এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে এই বিচারটা তাড়াতাড়ি করতে হবে, যাতে ন্যায়ের বিচার। তোমার নাম? আমার নাম অনিশ পাত্র। ঠিক।